করণীয় সেগুলো করি না বলে আমাদের নিজের দুঃখটা নিজের এদিকে আনি। যাই হোক, সেই রাজা এবার যখন অস্থি চর্ম সার হয়ে গেল, এবার ভাবতে শুরু করলো, তাই তো আমি তো নিঃসন্তান, তাহলে আমার রাজত্ব কে চালাবে, আমার সংসার, আমার এই সিংহাসনে কে অধিষ্ঠিত হবে, এই সিংহাসনটি চালানোর কেউ থাকবে না, আমার রাজত্ব কি এমন বেহাল অবস্থায় পড়ে থাকবে, আমি তো চলে যাব। মন্ত্রীকে আদেশ দিলেন, দিল্লি জানিয়ে দাও সারা রাজ্যে যে রাজামশাইয়ের 3টি প্রশ্নের উত্তর দিতে পারবে, আমি তাকে, রাজামশাই তাকে রাজত্ব সহ সিংহাসন দিয়ে চিরদিনের মতো বনবাসে চলে যাবে। শুনুন 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 শুনুন। সারা রাজ্যে ঢেরি পড়ে গেল। এই প্রশ্নের উত্তর দেবে বলে কত দিগ্গজ, কত বলিয়ান, কত রথী মহারথী রাজামশাইয়ের কাছে এসে দাঁড়ালো। রাজামশাইয়ের 3টি প্রশ্নের উত্তর তো দূরের কথা মা, একটি প্রশ্নের উত্তর না দিতে পেরে বিমুখ হয়ে বাড়ি ফিরে গেল। অবশেষে একটা গাছতলার ভিখারি ওই ছুটতে ছুটতে এসে রাজামশাইয়ের ওই রাজ সিংহাসনের কাছে গিয়ে দাঁড়িয়ে বলছে, রাজামশাই প্রণাম। তুমি কে? আমি গাছতলার পথের ভিখারি মহারাজ। আরে পথের ভিখারি তো সিংহাসনের কাছে কেন, আমার রাজ দরবারে কেন? যাও তোমাকে ভিক্ষা দিয়ে দেবে। না রাজামশাই, আজ আমি ভিক্ষা নিতে আসিনি, আমি আপনার কাছে এসেছি আপনার ওই ঢিলিটা শুনে যে 3টি প্রশ্নের উত্তরের কথা বলছিলেন, সেই 3টি প্রশ্নের উত্তর দেব বলে আমি এসেছি। রাজামশাই বলে, বাবা রে বাবা, হাতি ঘোড়া গেল তল আর মশা বলে কত জল। সঙ্গে সঙ্গে ভিখারি বলছে, রাজামশাই আপনি যে প্রবাদটা বললেন তার উল্টো প্রবাদে আমার জানা আছে। পথে পড়িয়া ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রত। চমকে উঠেছে রাজামশাই, এটাও তো ঠিক, এটাও তো ঠিক। তাহলে দেখো ভিখারি, আমার 3টি প্রশ্নের উত্তরের মধ্যে যদি একটি প্রশ্নের তুমি উত্তর না দিতে পারো, ধরে নাও 2টির উত্তর দিয়েছো, একটির উত্তর দাওনি, তাহলে তোমার শাস্তি হবে মৃত্যুদণ্ড। এই মৃত্যুদণ্ডের নাম শুনে দুপা পিছিয়েছে। মনে মনে ভাবছে, বাবা এই ভিখারির জীবন বয়ে নিয়ে যাওয়ার থেকে জীবনে একটা রিস্ক নেওয়া দরকার, যদি কিছু হয় তাই একটু রিস্ক নিয়েই দেখি। মহারাজ আমি তৈরি, আপনি আপনার প্রশ্ন করতে পারে। বলো তো ভিখারি, আমার 1 নম্বর প্রশ্ন, আমার প্রথম প্রশ্ন হলো ভগবানের নাম কি? বাবা রে বাবা, এ কি কম শক্ত প্রশ্ন? বলুন তো মায়েরা আপনারা এবার, ভগবানের প্রকৃত নাম কি? প্রচুর নাম তো, একটা যে কোনো বলতেই পারে, প্রকৃত নামটা কি? ভিখারি মনে মনে ভাবছি, বাবা রে বাবা, এতগুলো নামের মাঝে আমি এখন কোন নামটা বলি রে বাবা? বৃন্দাবন 108খানা নাম, তার উপরে আবার ওই অযোধ্যায় শ্রীরামচন্দ্র, তার উপরে আবার বৈকুণ্ঠে গোলকপতি, তার উপরে বাংলায় গৌরহরি। ওরে বাবা, এতগুলো নামের মাঝে আমি এখন কোন নামটা বলি রে বাবা? এই উত্তর দিতে এসে কি বিপদে না পড়ে গেলাম, একটা বোধহয় যা। এই যেই না বিপদ কথাটা স্মরণ হয়েছে, কি বিপদে পড়লাম এই কথাটা কানে এসেছে, মনে এসেছে, সঙ্গে সঙ্গে মহারাজকে বলছে, মহারাজ আপনার প্রথম প্রশ্নের উত্তর মনে পড়ে গেছে। ভগবানের নাম, প্রকৃত নাম বিপদ ভঞ্জন মধুসূদন। একবার বিপদে পড়ে দেখবেন, তাকে নয়ন জলে ডেকে দেখবেন। শাস্ত্রের কথা শুধু নয়, আমার কথা শুধু নয়, একবার বিপদে পড়ে তারপর গোবিন্দকে ডেকে দেখবে। ডাকার মধ্যে নিঃস্বার্থকতা থাকা দরকার, নয়ন জল থাকা দরকার। গোবিন্দ দেখবেন কৃপা করবেন করবেন করবেন।
বলো তো ঠিক আছে। আমার দ্বিতীয় প্রশ্ন, ভগবান থাকেন কোথায়? বাবা, এই তো শক্ত প্রশ্ন। ভগবান কোথায় না থাকে গো? কেউ বলছে অযোধ্যায়, কেউ বলছে বৃন্দাবনে, কেউ বলছে বৈকুণ্ঠে। আমাদের এই বাংলার কথাই আসুন, একদম বৈষ্ণব সম্প্রদায় মানে ইস্কন বৈষ্ণব বলছেন গঙ্গার এপারে, আর নবদ্বীপের গৌরীয় বৈষ্ণব বাবাজিরা বলছেন গঙ্গার এপারে। ভগবান প্রকৃত কোথায় থাকেন না? ভগবান প্রকৃত কোথায় থাকেন জানো? আর একটু ছোট্ট গল্পের আশ্রয় নিতে হবে, তাহলে সুন্দর বোঝা যাবে। এক সেঠজি 5 লক্ষ টাকা নিয়ে হাওড়া থেকে দিল্লি যাচ্ছে, ট্রেনে উঠেছে। এবার একটা চোর ছুটতে ছুটতে এসে ওই খবরটা জানতে পেরে একটা টিকিট কেটে নিয়ে সঙ্গে সঙ্গে সেঠজি পাশের আসনটিতে বসে এবার যাচ্ছে। সেঠজি দেখছি বাবারে বাবা, এ তো বেটা পাকা চোর মনে হচ্ছে, একটু সাবধান হতে হবে, একটু সতর্ক হয়ে যাচ্ছে। ট্রেন চলছে, চলতে চলতে ঘন্টা 2 অতিক্রান্ত হয়ে গেছে। যেমন আপনারা বসে আছেন এতক্ষণ ধরে। চোরটা বলছে বাবারে বাবা, এই সেঠজির মাজা ধরে না, কোমর ধরে না, এতক্ষণ বসে আছে মাজা ধরে না। যাক, ওর মাজা ধরে ধরুক আর না ধরুক, আমার কোমরটা ধরে গেছে, আমার মাজা ধরেছে, আমি একটু পায়চালি করে আসি। আর যেই না পায়চালি করতে গেছে আর ব্যাগটাকে নামে দিয়ে বলতে, সেঠজি আমার এই ব্যাগটাকে একটু দেখবে। হ্যাঁ, চলে গেছে। কিছুক্ষণ পর আবার এসে বসেছে। সেঠজি সঙ্গে সঙ্গে বলছে বাবা, আমার এই ব্যাগটাকে তুমি কিছুক্ষণ দেখো, আমার মাজা সত্যি ধরেছে, আমি একটু যাই, এই একটু গেটের দিকে একটু হালকা খেয়ে আসি। ছুটতে ছুটতে ট্রেন ছুটছে। এবার সেঠজি যখন ওই বেরিয়ে গেছে, সঙ্গে সঙ্গে চোরটা কি করলেন গো মা? যখন প্রথমবার চোর বেরিয়ে গেলেন, ওই সুরক্ষিত জায়গায় টাকাগুলো কিন্তু সেঠজি রেখে দিলেন, সরিয়ে দিলেন। বুঝতে পেরেছেন? এবার সেঠজির কাছে এসে চোরটা যেমন বসেছে, আহা, ট্রেন চলছে, সেঠজি উঠে গেছে। এবার ব্যাগটাকে, সেঠজির ব্যাগটাকে ধরিয়ে দিয়েছে চোরের হাতে। এবার চেনটাকে খুলে দিয়েছে তড়িঘড়ি করে, বারবার চেনটাকে খুলছে, যতগুলো চেন আছে খুলছে, ব্যাগের মধ্যে হাত ভরে দিয়ে দেখছে ব্যাগ